বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল লাফজিয়্যাতু ফাহিয়া আন ইয়াকুনাল মুযাফু সিফাতান মুযাফাতান ইলা মা'মুলিহা ওয়া হিয়া ফি তাকদিরিল ইনফিসাল নাহু দারিবি যাইদিন ওয়া হাসানিল ওয়াজহি ওয়া ফায়দাতুহা তাকফীফুন ফিল লাফজি ফাকাত ওয়া আলাম আন্নাকা ইজা আদাবতাল ইসমা সহিহা আউল জারের মাজরা সহি ইলা ইয়াইল মুতাকাল্লাম কাসরাতা আখিরাহু ওয়া আসকানতাল ইয়া আও ফাতাহতাহা কা গুলামি ওয়া দালবি ওয়া জাবি ওয়া ইন কানা আখিরুল ইসমি আলিফান তাসবুতু কা সায়া ওয়া রাহায়া খিলাফান লি হুযাইল কা সায়া ওয়া রাহায়া ওয়া ইন কানা আখিরুল ইসমি ইয়াআন মাকসুরান মা ক্বাবলাহা আদগামতাল ইয়া ফিল ইয়াই সানিয়াতি লিআল্লা ইয়ালতাকিয়া সাকিনান তাকুলু ফি কাজিয়া ওয়া ইন কানা আখিরুহু ওয়াআন মাদমুমান মা ক্বাবলাহা কলাবতাহা ইয়াআন ওয়া আমিলতা কামা আমিলতাল আন তাকুলু জাআনি মুসলিমিয়া ওয়া ফিল আসমাই সিত্তাতি মুযাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিমি তাকুলু আখি ওয়া আবি ওয়া হামি ওয়া হানি ওয়া ফিয়া ওয়া ইনদাল আকসারি ফামি ইনদা কওমিন ওয়া ফামি ইনদা কওমিন ওয়া যু লা ইউদাফু ইলা মুদমারিন আসলান ওয়া কাউলুল কাইলি ইন্নামা ইয়ারিফু যাল ফাদলি মিনান নাসি জাউহু শাযুন ওয়া ইজা কাতাতা হাযিহিল আসমা আনিল ইজাফাতি কুলতা আখুন ওয়া আবুন ওয়া হামুন ওয়া হানুন ওয়া ফামুন ওয়া যু লা ইউকতাউ আনিল ইজাফাতি আলবাত্তা হাযা কুল্লুহু বিতাকদীরি হারফিল জাররি ওয়া আম্মা মা ইউযকারু ফীহি হারফুল জাররি লাফজান ফাসায়াতিকা ফিল কিসমিস সালিস ইনশাআল্লাহ। এখনকার আলোচ্য বিষয় হলো ইজাফাতে লফজি। আমরা বলছিলাম ইজাফত দুই প্রকার, ইজাফতে মানবী, ইজাফতে লফজি। তো ইজাফতে মানবীর সংজ্ঞায় বলছি যে সিফাতের সিগা এটা এমন সিফাতের সিগা হবে না যে সিফাতের সিগা তার মামুলের প্রতি ইজাফত হয়। তাহলে আমরা সেখানে উদাহরণ দিয়েছিলাম, যেমন গোলাম ও জাইদিন, গোলাম ও সিফাতের সিগা না, এবং আর আমাদের দিকে তার মামুলের ইজাফতের তো কোনো প্রশ্ন নেই। আবার সিফাতের সিগা হইয়া যখন মামুলের প্রতি ইজাফত হবে না, তখনও কি ইজাফতে মানবী। সিফাতের সিগা হয়েছে কিন্তু মামুলের প্রতি ইজাফত, মামুল কি? ফাইল মাফুল। মামুল কি? অর্থাৎ সিফাতের সিগাটা তার ফাইল বা মাফুলের দিকে ইজাফত হবে। ফাইল বা মাফুল বলতে মানান ফাইল বা মাফুল। আরেকটু বুঝাই, লফজান ফাইল বা মাফুল হবে না। যেমন মনে করো দরিবুন, এটা সিফাতের সিগা না? দরিবু জাইদিন মুযাফ মুযাফ হয়েছে না? এখানে ইজাফত হয়েছে মাফুলের দিকে। কার দিকে? দরিবু জাইদিন মানে কি? জায়েদের প্রহারকারী। তাহলে প্রহার করছে কারে? তাহলে জায়েদ কি মাফুল না? মানান, এই যে মাফুলটা কি? মানান। তাহলে কেমন জানি হইল এরকম, দরিবুন হুয়া জাইদান, মানে দরিবুনটা ফেল, ওই শিবা ফেল, আর হুয়াটা হইল কি? ফাইল, আর জাইদান কি? তাহলে বাক্যটাকে ভাঙলে অর্থটা করলে এরকম হয় না? দরিবা জাইদানকে বুঝনি? এরকম কোনো সময় কল্পনা করছো নি? করো নাই। তাহলে এই যে দরিবু জাইদিন, তাহলে জাইদিনটা মানান এখানে কি মূলত? আর তার কি কি? মুযাফ ইলাইহি। তাহলে এটিতে বলছে সিফাতে সিগা যার দিকে ইজাফত হবে এটা তো মুযাফ, আর যে মুযাফ ইলাইহিটা ওই সিফাতে সিগার কি হবে? মামুল হবে। মামুল হয়ে কখনো ফাইল হবে, কখনো মাফুল হইবে। তাহলে ফাইল হয় কেমন? ফাইল বলতে নায়েব ফাইল হয়। যেমন মাসরুকু বাইতিল্লাহ বা মাসরুকুল বাইত, ঘরের চুরিকৃত।
তখন এই যে মাসরুকু এখানে কেমন যেন হইল সুরিকাল বাইতু, জি এরকম না? জি মাসরুকু সিফাতে সিগা হয়েছে না? জি জি তাহলে এটা যদি আছে মাফুল, তাহলে মাফুলের কি হয়? নায়েবে ফাইল হয়। তাহলে এখানে ফাইল ওই যে বাইতুটা কি মূলত কি তার কি কি তার কেউ বোঝা ফেলে মানান কি বড়া ফাইল, ওই নায়েবে ফাইল মানে কি ফাইল। তাহলে সিবাতে সে তার ফাইলের প্রতি এজাবাত হয়েছে না? এটাই কি সিবাতে সে তার মামলের প্রতি এজাবাত হওয়া। এরকম যখন সিবাতে সে তার মামলের এজাবাত হবে তখন সেটা কি এজাবাত লফজি। আর যখন সিবাতে সে হইবে কিন্তু মামলের প্রতি এজাবাত হইবে না, মানবী। আর সিবাতে না হইবে তখন তো এমনি মানবী। গোলাম জাইদিন, খতাম ফিদ্দাতিন এগুলো তো আছেই। তাহলে এখন সিবাতে সে হয়ে মামলের প্রতি এজাবাত হবে না, এরকম উদাহরণ কি? যেমন মনে করো কারিমুল বালাদ, কারিমুল সিবাতে শিখা না? তাহলে কারিমুল বালাদ মানে কি? তাহলে রজুল আর রজুলু হুয়া কারিমুন ফিল বালাদে, তাহলে ওই বালাদটা কিন্তু মামুল হয় নেই, কারণ মামুল হলো মাফুল অথবা মাফুলে বিহি অথবা ফায়েল, আর বালাদটা হচ্ছে জরব। লোকটা সম্মানিত শহরের মধ্যে, তাহলে বালাদ কি মাফুলে বিহি হয়েছে? মানান কি মাফুলে বিহি? মানান কি জরব। তাহলে মাফুল ইসমে ফাইল মানে ইসমে ফাইল মাওলা ইসমে ফাইল শিখা হয়েছে, সিবাতে শিখেছে কিন্তু মামুলের ভিতরে এজাবাত। তাহলে এটাকে এজাবাত লফজি না মানবী? সবাই তো কয় না, এর মানে বুঝে নাই। এটা এজাবাত মানবী, কেমনে মানবী বুঝছো নি? সিবাতে শিখা হয়েছে কিন্তু তারপরেও কি মানবী, কারণ মামুলের দিকে এজাবাত, কারণ মামুল হয় কে ফাইল আর মাফুলে বিহি। আর এখানে এটা কারিমুল বালাদ মানে কি শহরের সম্মানিত ব্যক্তি, তাহলে তাহলে কত কারিমুন ফিল বালাদ, তাহলে বালাদটা কোনো তো মাফুলে বিহি না, মাফুলে ফিহি জরব। তাহলে সে কি মামুলের প্রতি এজাবাত হয় নাই, সিবাতে শিখা হয়েছে ঠিকই কিন্তু মামুলের প্রতি, তাহলে এটা কি মাফুলে মানে মাফুলে বিহি হয় নাই, ফিহি হয়েছে, অতএব এটা এজাবাতে মানবী। বোঝো বোঝো শফিক, বোঝো নাই? এত বোর্ড লাগতে হলে তো বোর্ডে লেখায় লেখায় বানানো লাগবো। সিবাতে সিগা আগে ছিল, সিবাতে সিগা হইল ধরো 4টা আপাতত: ইসমে ফাইল, ইসমে মাফুল, সিবাতে মুসাব্বা, ইসমে তাবদিল আর ইসমে ফাইল মুবালাগা, এই 5টা। এইরকম সিবাতে সিগা যদি মুজাবটা যদি সিবাতে সিগা হয়, যেমন তোমরা তারকিব করো না দরিবু জাইদিন, এরপরে দরিবু রজুলিন, হাসানুল ওয়াজহা, হাসানুল ওয়াজহি, এই যে বিষয়গুলা এগুলো সব সিবাতে শিখা না? এই যে হাসান এটা সিবাত না? সিবাতে মুসাব্বা না? সিবাতে মুসাব্বা পড়ামো তখন বুঝবা। এই নিয়ে এই সিবাতে মুসাব্বার ভিতরে 2 দিনের আলোচনা আছে, 2টা ক্লাস নিতে হইব, সামনে আসুক। এখন এইখানেও কিছু কথা আছে, তবে এখন সংক্ষেপে বলবো। এইটা বোঝাতে গেলে সিবাতে মুসাব্বার কিছু কথা বলতে হইব, তবে সংক্ষেপে একটু বলবো, পুরো বলবো না, কারণ ফুল বললে মাথা উলে দেবে। পরে দেখবা সিবাতে মুসাব্বা উল্টে দেখবা সেখানে শখ আকারে 18টা সূরত দেওয়া আছে, এই বইতে হাসিয়ে দেওয়া আছে সূরত, এবং কাফিয়াতেও এগুলো বিস্তারিত আছে। দেখ আগে এটা বুঝো। তাহলে সিফাতে মুসাব্বা এটা কি? এটাই সিফাতে সিগা। সিফাতে সিগা বলতে কি? সিফাতে মুসাব্বা। তাহলে মুজাবটা যখন সিফাতে সিগা হবে, ইসমে ফাইলের সিগা হবে, অথবা ইসমে ফাইল মুবালাগা সিগা হবে, অথবা ইসমে মাফুলের সিগা হবে, অথবা ইসমে তাবদিলের সিগা হবে, অথবা সিফাতে মুসাব্বা সিগা হবে। এই সিগা হইয়া যদি সে তার মামুনের প্রতি এজাবাত হয়, কারণ এগুলোর কি এইগুলো একটা ফেল থেকে ঘটিত হয়েছে না? ইসমে ফাইল কার থেকে আইছে? মুজারে মারুফ থেকে। ইসমে মাফুল, ইসমে তাবদিল, এরপরে এরকম সবগুলোই কি একটা ফেল থেকে আসছে। তো সেই যেই এসএমটা ইসমে মুশতাকে যেই এসএমটা যেই ফেল থেকে ঘটিত হয়েছে সেটা সেই ফেলের মতো আমল করে। এগুলো আসমাউল আমালের মধ্যে কি আছে? আলোচনা আছে। 6টা জিনিসের উপর নির্ভর করে। তো এই যে আমল করে এগুলো আবার কখনো কখনো এই এজাবাত হয়ে আমল করে। তাহলে ইসমে ফাইল যেহেতু ফেলে মুজারে মারুফ থেকে আসে, তাহলে তার কি হইবে? ফাইল হইতে পারে, মাফুল হইতে পারে, যেটা এটা কি মারুফ। আর যেটা মাজুল থেকে হয় সেটার কি হইবে? শুধুমাত্র
নায়েবে ফাইল। তো এরকম যখন এগুলো সিফাতের সিগা, এই সিফাতের সিগাগুলো যখন মুজাফ হবে, আর মুজাফিলাইটা তার কি হবে? মামুল হবে। সবসময় কিন্তু মামুল হইব না। যেমন একটা উদাহরণ দিলাম না, যেমন কারিমুল বালাদ, এখানে কি মামুল হয়েছে? মামুল সবসময় না। যখন হইবে তখন সেটা হলো এজাবাতে লফজি। আর যখন সিফাতের সিগাটা এজাবাত হবে ঠিক, কিন্তু মামুলের দিকে হবে না, তখন কি এজাবাতে লফজি? তখন এজাবাতে মানবী। যেমন কারিমুল বালাদ, সেখানে এজাবাতে মানবী হয়েছে, কারণ কারিমুনের মামুল হয় নাই। ওই বালাদটা কারিমুনের ফাইলও না, মাফুল হইবে না। মানান, এই মাফুল বা ফাইলটা হবে কি? মানান, মানে অর্থগত দিক থেকে। যেমন তুমি বলো জরিবু জাইদিন, জায়েদের প্রহারকারী। এটা বাক্যের মধ্যে জায়েদের প্রহারকারী মানে কি? এর অর্থ কি? মানে জায়েদ একজন ব্যক্তি, তাকে কেউ প্রহার করছে, তাহলে প্রহার নামক ফেলটা হয়েছে জায়েদের উপর, তাহলে ফেলও হয়েছে, ফাইল হয়েছে, মাফুল আছে মানানি বাক্যের মধ্যে। অতএব এটা কি? সিফাতে সিগা মামুল দিকে এজাবাত হয়েছে। কিন্তু কারিমুল বালাদ, শহরের সম্মানিত ব্যক্তি, এখানে কি এই শহরকে ওই ব্যক্তি কিছু করছে? তাহলে এই শহরটা ব্যক্তির কোনো ফাইল বা কিছু মাফুলে বিহি হয়েছে, তাহলে সিফাতে সিগা ওই মামুলের ভিতরে এজাবাত কি? অতএব এটা কি? এজাবাতে লফজিও হয় নাই, এজাবাতে মানবী। এরপরে যদি কেউ না বুঝো, তাহলে আবার গিয়া নিজেরা মোতালা করবা। ধরেন ওয়াম্মাল লাফজিয়াতু, আর এজাবাতে লফজি। আশা করি যে আলোচনা করা হয়েছে এজাবাতে লফজি মানবী বুঝে আইছে। এখন যেটা করা হইব, এটার দ্বারা কিছু প্রশ্নের উত্তরের সমাধান হইব। বুঝে আইছে? তবে সব সমাধান এমন হইব না। সব সমাধান সিফাতে মুশাব্বাহ পড়লে সব সমাধান হইব। এটার সাথে সিফাতে মুশাব্বাহর সাথে এবং বদল মুবদ্দাল মিনহুর আলোচনার সাথে ও একবারে জড়িত। এই জন্য আজকে চিন্তা করছি তাবেও শেষ করা যায় কিনা দেখি। এই এজাবাতে লফজিয়ার সাথে সম্পৃক্ত দুইটা আলোচনা বিশেষ করে এখানে, একটা হলো বদল মুবদ্দাল মিনহুর আলোচনা, আরেকটা হলো সিফাতে মুশাব্বাহ। ওয়াম্মাল লাফজিয়াতু, অথবা এজাবাতে লফজি, ফাহিয়া, সেটা হলো আইয়াকুন আল মুজাফু সিফাতান, মুজাফটা হবে সিফাতের সিগা, মুজাফাতান ইলা মামুলিয়া, যেই সিফাতের সিগাটা তার মামুলের প্রতি এজাবাত হবে। তাহলে মামুল কেমনে বুঝজনি? মামুলটা হবে কি? মানবী, মানান মাফুল, মানে ওই মুজাফ মুজাফিলাটাকে অর্থ করলে এটার মধ্যে ফেল থাকবে, ফাইল থাকবে, মাফুল থাকবে, এরকম। মানে বাক্যটার মধ্যে মানান কি? ফেল, ফাইল, মাফুল সমন্বয় কাজটা হইবে, এরকম হইতে হইব। যেমনটা দরিব জাইদিন জায়েদের প্রহারকারী, মানে কি? জায়েদ একজন ব্যক্তি, তাকে কেউ প্রহার করছে, তাহলে ফেল হয়েছে, ফাইল আছে, আর জায়েদের কি? মাফুল, মানান। কিন্তু তার কি মুজাফ মুজাফিল হয়েছে, তাহলে মামুলটা হবে কি? মানান। এই জন্য তারকিব করতে গেলে মুজাফ মুজাফিল তারকিব করা যায়, আবার শিফা ফেল দেরা ওই ফাইল বা মাফুল এগুলো কি তারকিব করা যায়। তারকিব ব্রেকেটে এইভাবে লিখতে হয়। তাহলে এজাবাতে লফজিয়া সেটা হলো মুজাফটা এমন সিফাতে সিগা হবে যে সিফাতে সিগা তার মামুলের প্রতি এজাবাত হবে। এরকম যেখানে হবে সেখানেই এজাবাতে লফজি। আর এজাবাতে লফজির ক্ষেত্রে আচ্ছা একটু পরে বলি সেই কথাটা। অর্থাৎ যেখানে ওই যে তাকফিফ, অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয় না, এজাবাতে লফজির মধ্যে অর্থের মধ্যে কি পরিবর্তন? আগে যেই অর্থ এজাবাত করার পরে কি সেই অর্থই। দরিবু জাইদিন আর দরিবু জাইদিন, অথবা শুধু দরিবুন, একই কথা। আচ্ছা মনে করো দরিবুন মানে কি? প্রহারকারী। আর দরিবু জাইদিন, এটা তো কি? জায়েদের প্রহারকারী। তাহলে এখানে কি এজাবাত করার আগে আর এজাবাত করার পরে অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? প্রহারকারীর, এই যে প্রহারকারী ব্যক্তি, প্রহারকারী কি কোনো মারফা বা নাকেরা হয়েছে? প্রহারকারী কি এখনও কি নাকেরাই? কে জানা যায় না, যে কেউ প্রহার করছে। কিন্তু এজাবাতে মানবীর মধ্যে গোলাম ও জাইদিন, গোলামটা নাকেরা ছিল, কিন্তু জাইদিন তখন গোলামটা মারে হয়ে গেছে, সব গোলাম থেকে সে আলাদা হয়ে গেছে। অর্থাৎ আলাদা হয়েছে বলতে সে নির্দিষ্ট, কারণ জায়েদের গোলাম এটা তো সবাই জানে। জায়েদের গোলাম তো মনে করো জায়েদের একজনই গোলাম,
মনে করো ফিনসির হুজুরের ছেলে মনে করো একজন আব্দুল আহাদ, এখন বলছে যে ফিনসির হুজুরের এটা কে করছে? ফিনসির হুজুরের ছেলে করছে। তাহলে ফিনসির হুজুরের ছেলে, এই যে ছেলেকে ফিনসির হুজুরকে এজাবাত করা, এটা করা আর শুধু বল আব্দুল আহাদ করছে, এই দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? তখন কি ওই এজাবাত করার মাধ্যমে কি অটোমেটিক মারা হয়ে গেছে, সবার কাছে পরিচিত। ঠিক এজাবাতের মানবীটা এটাই। কিন্তু এজাবাতের লফজির মধ্যে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হইল এজাবাতে মানবীর মাধ্যমে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত করা হয়, আর এজাবাতে লফজির মাধ্যমে একটা শব্দকে আরেক শব্দ থেকে দূরত্ব করা হয়। দুইটা শব্দ কি করা? একত্র করা হয়। আর এজাবাতে লফজির মধ্যে প্রকাশ্য দেখা যায় একত্র, কিন্তু বিতর্কত দিক থেকে বিবেচনা করলে মূলত ভিন্ন, আলাদা হয়ে যায়। ভাই এটা কেমন হইল? দেখো, ওয়াহিয়া ফি তাকদির ইনফিসাল, এটা হলো উজ্জ তাকদির ইনফিসাল, উজ্জ পৃথককরণ এজাবাতুল লফজিটা। কেমনে? দেখো, নাহু যেমন দরিবু জাইদিন, এই যে দরিবু জাইদিন এটা এজাবাতুল লফজি হয়েছে। তাহলে দরিবুনকে জাইদিনের সাথে মিলাইছে। দরিবুন ছিল প্রহারকারী, জাইদিন তো একজন ব্যক্তি, মিলানোর কারণে এটা একত্র হওয়ার কথা ছিল, কিন্তু যখন মিলাইছে এখন দরিবুন একটা হুয়া জমির আয় করছে। তাকদির কথা হুয়া জমির আইছে না? কি দরিবুন হুয়া জাইদান, বাক্যটা কি এরকম না? তাহলে জমির মোস্তাদারটা মাঝখানে কি হয়ে গেছে? ফাসালা করে দিচ্ছে, যেটা উজ্জ জমির। এই দিক থেকে এজাবাতুল লফজিটা মূলত দুই শব্দকে এক করে না, বরং দুই শব্দকে কি করছে? সেটাই বলতেছে। 4 নম্বর হাসিয়া দেখো, 4 নম্বর না তো 3 নম্বর, 3 নম্বর না 2 নম্বর? 2 নম্বর দেখো, ওয়াহিয়া ফি তাকদিরিল ইনফিসাল আই বিদ দমিরিল মুস্তাতির ফিল ওয়াসফি, ওই সিফাতের শিকার মধ্যে যে জমিরে একটা জমির আছে, সেই জমিরের মাধ্যমে কি হয়েছে? পৃথকটা হয়েছে। ফামেসলু দরিবু জাইদিন, এই যে দরিবু জাইদিন উদাহরণ কয়ফি তাকদিরে, এটা উজ্জরূপ কি? জাই দরিবু হুয়া জাইদান। তাহলে দরিবু জাইদানের মাঝখানে কি হয়েছে? তাহলে এই জমিটা কি করে দিয়েছে? ফাদ্দমির মুস্তাতির ফি সিফাতে ফাসিলুন বাইনাহা ওয়া বাইনা মাজরুরিহা তাকদিরান, উজ্জগতভাবে এই জমিটা উভয়টার মাঝে কি করছে? ফাসালা সৃষ্টি করে দিয়েছে। এজন্য বলছে এটাকে, এটা হলো মূলত তাকদিরুল ইনফিসাল। যদিও এজাবাতের মূল উদ্দেশ্য হলো একত্র করা, কিন্তু এজাবাতের লফজের মধ্যে তাকদিরগতভাবে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। কিন্তু এজাবাতের মানের মধ্যে এটা হয় না, কারণ এজাবাতের মানের মধ্যে তো জমিরই নেই। এই জন্যই বলছে ওই কারিমুল বালাদ এটা এজাবাতে মানবে, কারণ এটার মধ্যে জমিন নেই। এটা তো জমির থাকলে তো এটা তো মামলা থেকে এজাবাতি হইতো, এটা তো ফাইলই থাকতো। ঠিক অনুরূপভাবে হাসানিল অজহে, এই যে হাসানিল অজহে এই বাক্যের মধ্যে মূল ছিল এই হাসানুন ওয়াজহুহু, হাসানুন, তাহলে কেমন বাক্য ছিল? হাসানা, হাসানা ওয়াজহুহু। যদি তুমি অর্থ করো হাসানুন অজহে মানে কি? হাসানুন ওয়াজহুহু, তার চেহারা সুন্দর হলো। তাহলে লেখা যদি ফেল না, তাহলে কি হলো? হাসানা ওয়াজহুহু, এরকম হয়ে যায়। তাহলে এখানে ওই হাসানা আমাদের কি জমির চলে আসে মুস্তাতার। এখন বলতেছে অফাইদাতুহা, তাহলে এজাবাতুল লফজির মাধ্যমে তো মিলিত হয় না, সম্বন্ধিত দুইটা মিলিত হয় না, আলাদা হয়ে যায়। তাহলে এটার মধ্যে ফায়দাটা কি? এটাকে এজাবাত করার দ্বারা উদ্দেশ্য কি? এজাবাত করলে ফায়দাটা কি? কয় ফায়দা হলো তাকফিফুন ফিল লফজে ফাকাত, শুধুমাত্র লফজে উচ্চারণের দিক থেকে সহজকরণ। কারণ দেখো দরিবু জাইদিন মূল ছিল এটাকে বলতে হইতো দরিবুন জাইদান, দরিবুন হুয়া বাদ দাও, যদি এভাবে ধরো হুয়া তো আছে, দরিবুন জাইদান এটা বলা। আচ্ছা তোমরা একটু উচ্চারণ করবা, দুইবার উচ্চারণ করবা। প্রথম বলবা
দরিবুন জাইদান। দ্বিতীয়তে বলবা দরিবু জাইদিন। বলো দরিবুন জাইদান, দরিবু জাইদিন। বলো তো কোন উচ্চারণটা সহজ হয়েছে? দরিবু জাইদিন। দরিবুন জাইদান করলে দুইটা শব্দ কেমন যেন আলাদা আলাদা বলতে হয়। জি। তাহলে শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে এই যে তানবিনটা দূর করছে, তাকফিফ করে কিভাবে? তানবিন দূর করে অথবা জমির দূর করে। কি করে? তানবিন অথবা জমির দূর করে। হয়তো শব্দের শেষ থেকে তানবিন দূর করবে অথবা এই তাকফিফ 3 সিস্টেম হয়। মুজাফের মধ্যে তাকফিফ, অথবা মুজাফিলের মধ্যে তাকফিফ, অথবা মুজাফ ও মুজাফিলে উভয়ের মধ্যে তাকফিফ। এই 3 সিস্টেমে তাকফিফ হইতে মুজাফের মধ্যে তাকফিফ হয় তানবিন দূর করার মাধ্যমে। কিভাবে? তাসনিয়া জামার নুন দূর করার মাধ্যমে। কিভাবে? আর মুজাফিলের মধ্যে তাকফিফ হয় জমির দূর করার মাধ্যমে। কিভাবে? অতএব মুজাফের মধ্যে তাকফিফ হইলে সেখানে শুধুমাত্র তানবিন দূর হইব অথবা তাসনিয়া জামার নুন দূর হইব। আর মুজাফিলের মধ্যে তাকফিফ হইলে জমির দূর হইব। আর উভয়ের মধ্যে তাকফিফ হইলে প্রথমে মুজাফের মধ্যে ওইটা দূর তানবিন দূর হইব অথবা তাসনিয়া নুন দূর হইব, এবং ওই একই বাক্যের মধ্যে আবার মুজাফিলের মধ্যেও কি জমির দূর হইব। তাহলে 3 ভাবে তাকফিফ হয়। কোনো বাক্যে মুজাফের মধ্যে তাকফিফ হইব, কোনো বাক্যে মুজাফিলের মধ্যে তাকফিফ হইব, আর কোনো বাক্যে উভয়ের মধ্যে কি। যদি কোনো বাক্যে তাকফিফ না পাওয়া যায় তাহলে সেই বাক্যটা শুদ্ধ হবে না। যেমন মনে করো দরিবু জাইদিন, এই দরিবু জাইদিন এটা ছিল দরিবুন জাইদিন, জাইদান এই হয়েছে। কিন্তু এটাকে যদি মনে করো তুমি যদি বলো আদ-দরিবু জাইদিন, যদি কি বলো তাহলে এই বাক্যটা শুদ্ধ না। এজাবাত লফজির ক্ষেত্রে মুজাফটা আলিফ লাম যুক্ত হইতে পারে, বলছি না? তাহলে আদ-দরিবু জাইদিন শুদ্ধ না। আদ-দরিবু জাইদিন এটা শুদ্ধ। আদ-দরিবু বলতে জমা তাসনিয়া জামা নুন ফিরে গেছে, ওখানে কি তাকফিফ হয়েছে। আর আদ-দরিবু জাইদিন অহেদ দিয়ে বললে জায়েজ নাই, কারণ এখানে তাকফিফ হয় নাই। কারণ এখানে আদ-দরিবুটা যদি কবে দরিবিন ছিল তানবিনটা দূর হয়েছে, তানবিন দূর এটা এজাফতের কারণে হয় নাই, ওই শুরুতে আলিফ লামের কারণে হয়েছে। বোঝো নাই কথা? কঠিন হইতেছে নি কথা? বোর্ডে লিখে পড়ালে আরো সহজ হইতো। তাহলে এই যে দরিবু জাইদিন, এখানে এটা শুদ্ধ তো অটোমেটিক শুদ্ধ, কারণ এখানে তানবিনটা দূর হয়েছে কি কারণে? এজাবাতের কারণে। ছিল দরিবুন জাইদান, এজাবাতের কারণে তানবিন দূর হয়েছে, তাকফিফ হয়েছে। এরপরে হাসানিল অজহে মনে ছিল হাসানুন ওয়াজহুহু, তাহলে ওই যে জমির দূর হইয়া শুরুতে আলিফ লাম চলে আসছে, কিন্তু তাকফিফ তো হয়েছে, জমির তো দূর হয়েছে, কারণ মুজাফিলাইকে তাকফিফ করার সিস্টেম কি? জমির দূর হয়েছে না? অতএব এটা কি হয়েছে? তাকফিফ হয়েছে, শুদ্ধ। কিন্তু আদ-দরিবু জাইদিন শুদ্ধ না। কেন শুদ্ধ না বুঝাইছে? কারণ আদ-দরিবু জাইদিনের মধ্যে তাকফিফ হয়নি। কারণ আদ-দরিবুতে তানবিন দূর হয়েছে, কিন্তু তানবিনটা এজাবাতের কারণে দূর হয়নি, আলিফ লামের কারণে দূর হয়েছে। বুঝছো? এবার আসো, তাকফিফ আমরা বলছি 3 সিস্টেমে হয়। এখন 3টার উদাহরণ দেওয়া লাগে না? এই তাকফিফটা এটা কখনো হয় শুধুমাত্র মুজাফের মধ্যে। কিসের মধ্যে? সেটা তো আমরা উদাহরণ পাইলাম, যেমন দরিবু জাইদিন, এখানে কি শুধু দরিবের মধ্যে তাকফিফ হয়েছে, জাইদিনের মধ্যে কোনো তাকফিফ হয়েছে? জাইদুহু এরকম কয়? এটা জাইদুহু কি কোনোদিন বাক্য হয়? জাইদুহু কইলে আবার এই যে জাইদু মুজাফ হয়েছে না, মুজাফ কি মারাফা কি মুজাফ হয়?
তাহলে জাইদিন জাইদিনই, তাহলে তাকফিফ হয়েছে কোন জায়গায়? দরিবুনের মধ্যে। দরিবু জাইদিন, দরিবুন জাইদান ছিল, হয়েছে কি দরিবু। তাহলে এখানে কিসের মধ্যে তাকফিফ হয়েছে? মুজাফের মধ্যে। আবার কখনো তাকফিফটা হুকমিও হয়, মুজাফের মধ্যে হয়, তবে তাকফিফে হুকমি থাকে কি না। যেমন হাওয়াজ্জু বাইতিল্লাহ, কারণ এখানে দেখো এই হাওয়াজ্জু বাইতিল্লাহ এটা এসে ফাইলে শিখা না, এখানে তো হাওয়াজ্জু জমা, তাহলে জমার মধ্যে নুন দিয়ে জমা, আলিফ দিয়ে আলিফে জমা দিয়া, তাহলে নুন দূর হয় নাই, আবার তানবিনে দূর হয় নাই, কিন্তু এরপরে হুকমান এটা তাকফিফ হয়েছে, কারণ এটা তো জমা হিসাবে তো নুন হওয়ার কথা ছিল, হয় নাই, এটাও কি হুকমান তাকফিফ হয়েছে। আবার কখনো কখনো শুধুমাত্র মুজাফ ইলাইয়ের মধ্যে তাকফিফ হইতে পারে। যেমন মনে করো আল কাইমুল গোলাম, জাইদুনিল কাইমুল গোলাম। তোমরা খাতা কলম আনো না, খালি বই নিয়ে এসো। এগুলো তো তোমাকে লেখা রাখতে হইব। জাইদুন আল কাইমুল গোলামু, এখানে শুধুমাত্র মুজাফিলের মধ্যে তাকফিফ হয়েছে। কেমন? মূল ছিল জাইদুন আল কাইমু গোলামুহু, কি ছিল? গোলামুহু। তাহলে ওই যে গোলামুহু, এটা জমির কি হয়েছে? তাই গোলামু মুজাফিলাই না? আল কাইমু মুজাফ আর গোলামুহু কি? আল কাইমু গোলামু, কাইমুটা এখানে কি মুজাফ, সিফাতে সিগ হয়েছে, আর সিফাতে সিগ হইলে মুজাফ হইল আলিফলাম হইতে পারে, আর গোলামুহু কি মুজাফিলাই, যদি মুজাফিলাই মিলে আর মুজাফিলাই, কিন্তু সেখানে যে গোলামুহু হুজমিরকে হজব কইরা শুরুতে আলিফলাম দিয়ে দিয়েছে, এটা একটা নিয়ম। অধিকাংশ ক্ষেত্রেই জমিরকে হজব করলে কি করে? আলিফলাম দেয়। তাহলে এখানে কি মুজাফিলের মধ্যে তাকফিফ হয়েছে। আবার কখনো কখনো মুজাফ এবং মুজাফিলাই উভয়ের মধ্যে কি হয়? তাকফিফ হয়। এই মুজাফ এবং মুজাফিলাই উভয়ের মধ্যে তাকফিফ হয়। যেমন উদাহরণ কি? জাইদুহুল কাইমুল গোলামু, এটাকে মুজাফ মুজাফিলের তাকফিফে ধরা যায়। কিভাবে? ওই কাইমুর যে তানবিনটা, এটা দূর হয়েছে আলিফলামের, মানে আলিফলামের কারণে না, এজাবাতের কারণে। যদি ধরো, অথবা জাইদুন কাইমু আল গোলামু, জাইদুন কাইমু আল গোলাম, তখন এই যে কাইমুর আলিফ, এই যে মানে কি বলে তানবিনটা, এটা দূর হয়ে গেছে এজাবাতের কারণে। আর গোলামুহু ছিল, ওইটা দূর হয়ে জমির দূর হয়ে কি হয়েছে? আল গোলাম হয়েছে। তাহলে এক কথায় তাকফিফ এটা মুজাফের মধ্যে হইতে পারে, মুজাফিলের মধ্যে হইতে পারে, মুজাফ মুজাফিল ওর মধ্যেই হইতে পারে। এক কথায় এজাবাতে লফজি হইতে হলে সেখানে তাকফিফ লাগবে। যদি তাকফিফ না হয় তাহলে সেখানে এজাবাতে লফজি হবে না। যেমন কি দরিবু
আদ-দারিবু যাইদিন, এইবার এরকম বলা জায়েজ নেই। বলতে হইব দরিবু যাইদিন, অথবা বলতে হইব মানে এখানে দরিবু যাইদিনই বলতে হবে, আদ-দারিবু যাইদিন বলা যাইব না। এরপর আসে আরও কিছু কথা বলি। এজাফাতে লফজি, এই এজাফাতে লফজিগুলা এজাফাতে মানবীর ক্ষেত্রে মুজাফ মুজাফ ইলাই, এখানে ফায়দা হলো তারিফ তাকসিস। মারেফার প্রতি এজাফাত করলে মারেফা হয়, নাকের প্রতি এজাফাত করলে নাকেরা হয়। কিন্তু এজাফাতে লফজিতে কি মারেফা নাকেরা হয়? এখন যদি তুমি বলো মারারতু বি রাজুলিন দরিবু ইমরাতিন, মারারতু বি রাজুলিন তারকিব কি হবে? মারারতু ফেল ফাইল বা হরফাজর, রাজুলিন মাউসুফ। এমন ব্যক্তির ফার্স্ট দিয়ে ওদের মধ্যে যিনি হলেন কি জায়েদের পহরকারী, তাহলে ব্যক্তির সিফাত বলতেছে না? তাহলে রাজুলিন কি মাউসুফ, আর দরিবু যাইদিন কি মুজাফ মুজাফ ইলাইহি মিল্লা সিফাত। তাহলে এখন এজাফাতের কারণে কেউ যদি বলে এখানে তো মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, তাহলে রাজুলিন তো নাকেরা আর দরিবু যাইদিন তো মারাফ হয়ে গেছে, তাহলে কেমন তাদেরকে বিশুদ্ধ হয়? কয় যে হ্যাঁ, তো কয় যে দরিবু যাইদিন কি এজাফাতে লফজি না মানবী? তাহলে লফজিতে কি এজাফাতের কারণে মারাফ হয়? তাহলে মারাফ হয়েছে না এটা? মানে এরকম কেউ প্রশ্ন করতে পারে এরকম বাক্য দিয়া, তখন সেখানে উত্তর কি দিবা? যদি উত্তর দিতে পারো তাহলে বুঝছো। কারণ এখানে কি দরিবু যাইদিন সিফাতের শিখা তার মামুদের এজাফাত হয়েছে, এটা হচ্ছে এজাফাতে লফজি। আর এজাফাতে লফজিতে কখনো মারাফা হয় না, কখনো না খাস হয় না, অর্থগত কোনো ফায়দাই দেয় না। অতএব এটা নাকেরা নাকেরই আছে, অতএব নাকেরা সিফাত নাকেরা দিয়ে নিছে, অতএব বাক্য কি আছে? শুদ্ধ আছে। বুঝা যাচ্ছে? কিন্তু যদি বলতো মারারতু বি যাইদিন দরিবু ইমরাতিন, এটা শুদ্ধ নি কও? মারারতু বি যাইদিন দরিবু ইমরাতিন, আমি ওই জায়েদের ফার্স্টদের বলছি, যেই জায়েদ হলো ওই মহিলার পহরকারী, তাহলে জায়েদের সিফাত হয়ে যাইতেছে, এটা যায় এই বাক্য যায় যাইবনি। জায়েদ মারাফা না নাকেরা? আর দরিব ইমরাতিন নাকেরা না মারাফা? এত চিন্তা করা লাগবে মা, এটা বলে মারেফা, এটা লফজি মানবী, তাই মারেফা হয়েছে, এটা কই মারেফা, এটা মারেফা হয়েছে। দরিবু ইমরাতিন এজাফাতে লফজি না মানবী? দরিবু ইমরাতিন মানে মহিলার প্রহারকারী, তাহলে এটা এজাফাতে লফজিছে না, মামুলি থেকে এজাফাতেছে না? মানে কি দরিবিন হুয়া ইমরাতান, দরিবিন মানে ওই মহিলার প্রহারকারী, মহিলা একজন তাকে প্রহার করছে একজনে, তাহলে এখানে মামুল আছে না? তাহলে এটা কি লফজি না মানবী? তাহলে লফজি হলে এটা কি মারফা নাকেরা? তাহলে এই যে মাউসুফ কি? মাউসুফ বলে নাকেরা। মাউসুফ কোনটা? যাইদিন না? যাইদিন কি? আর সিফাত কি হয়েছে? তাহলে বাক্য হইব? কোনো কথা কয় না। কি মাউসুফ যদি মারফা হয়, সিফাত যদি না করে, তাহলে তার কি বইব? তাহলে এই বাক্য কি শুদ্ধ হইব? তাহলে এরকম বাক্য বলা যাইব না, এই বাক্য বললে শুদ্ধ হইব না। কারণ কি? কারণ যাইদিন মাউসুফ, এটা মারফা, আর এটা যদিও এজাবত হইছে, মানে অনেকে মনে করতে পারে এজাবত হইলেই তো মারফা। এই মারফার প্রকার আছে না? মারফা 7 প্রকার কি কি কও? মুজমার, আলাম,
আসমানুল ইশারা ইসমে মাউসুল মুআররাব বিল না মুআররাব বিল ইজাফা, তাহলে মুআররাব বিল ইজাফা বলছে, শুধু ইজাফাত কয় নাই। তাহলে ইজাফাত লফজ যদি কি মুআররাব হয়, তাহলে এটা তো এর ফকারের মধ্যেই নাই। তাহলে অনেকে মনে করতে পারে এরকম মানে ভুল ধারণা হইতে পারে যে ইজাফাত হইলেই মারফ হয়ে যায়, তখন সে এইভাবে বলতে পারে। এভাবে বললে কি তারকিব শুদ্ধ হবে না, বাক্য শুদ্ধ হবে না। এই জন্য দুইটা বাক্য বললাম। আচ্ছা দেখো, তাহলে তাকফিফ হবে 3 সিস্টেমে, মুজাফের মধ্যে, মুজাফিলের মধ্যে অথবা ওয়েটের মধ্যে। আর তাকফিফ নাহলে এজাবাত হবে না, আর এজাবাত লফজি মারফা হয় না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অতএব এজাবাত লফজি যদি কোনো সিফাত নিতে হয় তাহলে নাকেরা সিফাত নিতে হবে, মারফা সিফাত নিলে হবে না। বুঝে গেছে? এরপরে দেখেন এজাবাত লফজি তো সিফাত হিসাবে নিবা, নিলে নাকেরা সিফাত নিতে পারবা, কিন্তু মারফা সিফাত হিসাবে নিতে পারবা না। আরও কিছু কথা বাদ দিয়ে দিয়েছি, এগুলো কমু না। সিফাতে মুশাব্বাহে বলবো ইনশাল্লাহ। এই হাসানিল অজি দরিবু জাইদিন জায়েজ আছে, কিন্তু আর দরিবু জাইদিন জায়েজ নাই, কিন্তু আর দরিবু রজুলিন জায়েজ আছে। আর দরিবু জাইদিন জায়েজ নাই, কিন্তু আর দরিবু রজুলিন একই তো কথা, একটা জায়েজ আর জায়েজ নেই কিনলেই। হ্যাঁ, না কেন না, ভিন্ন কথা, এদের কমু না, পরে এখন কইলেও বুঝবো না। তাহলে মূলত এতটুকু বুঝো, তার দরে বোঝাই দিন কেন জায়েজ নেই, তাকফিফ হয় নাই। তাহলে এরকম বাক্য বলা যাইব না। তাহলে মোটামুটি এজাবাতুল লফজির আলোচনা এখানে শেষ করলাম। এরপর থেকে ধরো, আর এজাবাতুল লফজির মধ্যেও মুজাফ মুজাফের মধ্যে একটা হরফে jar উজ্জ থাকে, কেউ কেউ বলেন থাকে না, তবে প্রসিদ্ধ কথা হলো, গ্রহণযোগ্য কথা এটার মধ্যে কি থাকে। তবে এটার মধ্যে হরফে jar শুধুমাত্র লাম ফি মিনি না, ইলাও কি হয়। যেমন বা ইউল সুক, বাজারের ব্যবসায়ী, মানে কি আল বা ইউ ইলাস সুক, সেখানে কি ইলা। অথবা সাফিরু সুক, মানে কি সাফিরু ইলাস সুক, এরকম ইলাও কি সেখানে হয়। তার এজাবাতুল লফজির মধ্যে হরফ উজ্জ থাকে, মানে বা ইউ ইলাস সুক, বাজারের দিকে, মানে বাজারের দিকের ব্যবসায়ী, মানে সে বাজারের দিকে যাবে, এরকম অর্থে আর কি। না, ওটার মানে এই উদ্দেশ্যে, মানে সে ব্যবসায়ী বাজারের দিকে ব্যবসা করে। তোমাদের না এখন স্থায়ী দোকানপাট বাজার, আগে কি এরকম বাজার ছিল না। আগে বাজার মিলতে হলে সপ্তাহে একদিন, সবাই ওই একদিন এখানে বাজার মিলাইত। ধরো ওয়ালাম, এবার কিছু কথা বলতেছে। অনেক সময় দেখা যায় এই মুজাফ ইলাইটা হয় ইয়া মুতাকাল্লিম, গোলামি মুজাফ ইলাইকে। তাহলে মুজাফের যখন ইয়া মুতাকাল্লিম, আর মুজাফটা বিভিন্ন শব্দ হয়, কখনো মুজাফটা সহি হয়, কখনো মুফরাদ হয়, কখনো জারে মাঝে সহি হয়, কখনো জমা হয়। কারণ ইয়াই মতো এজাবাত করলে তখন সেখানে কেমনে করবা, কারণ সব কিছুর দিকে এজাবাত হলে ই হয় না, কিন্তু ইয়া মতো এজাবাত করলে সেখানে কিন্তু আবার কি যায়, মানে ঈদগাম রেদগাম তালিলের কায়দা চলে আসে। তাহলে কোন প্রকার এসএম ইয়া মতো ইজাই মুতাকাল্লিম এজাবাত করলে কীভাবে পড়তে হইব, এটা বলে দিতেছে। কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যদি হয়তো মনে করতে পারো এটা কি বলা লাগেনি, যখন তুমি লেখাপড়া শুরু করো তখন বুঝবে এটা কত গুরুত্বপূর্ণ। ওয়ালাম, জেনে রাখো, আন্নাকা নিশ্চয়ই তুমি ইজা আদাবতাল ইসমে সহি, যখন ইসমে সহিকে এজাবাত করবা, আবিল জারি মাজরা সহি, অথবা জারি মাজরা সহিকে এজাবাত করবা ইলা ইয়া ইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে, তখন কাসারতা আখিরাহু, ওই যেই শব্দটাকে এজাবাত করবা ইসমে সহি বা জারি মাজরা, সেই শব্দের শেষ করে জেদ দিবা।
ওয়াসকান্তাল ইয়া আর ইয়াই মুতাকাল্লিমে সাকিন দিবা, আও ফাতাহতা অথবা ফাতা দিবা। কা গোলামি, যেমন বলতে পারো গোলামি অথবা গোলামিয়া, দালুই দালুইয়া, জবি জবিয়া, এরকম বলতে পারো। ওয়াইন কানা আখিরুল ইসমে আলিফান, আর যদি যেই শব্দটাকে এজাবাত করবা ইয়া মুতাকাল্লিম সেই শব্দটা যদি শেষ করে আলিফ হয়, তাসবুতু, সে আলিফটা কি থাকবে? বহাল থাকবে। যেমন আস, এজাবাত করা ইয়া দিয়ে তাহলে আস ইয়া, রহা ইয়া। খেলাফান লিল হুজাইল, হুজাইল না হবে তিনি খেলাফ করছেন, তিনি বলছেন না, ওই আলিফটা ইয়া হইয়া ইদগাম হয়ে দিব, আস ইয়া রহা ইয়া। বুঝা গেছে? ওয়াইন কানা আখিরুল ইসমে ইয়া আন মাকসুরান, আর যদি এসএমের শেষাক্ষরটা ইয়া মাকসুর মানে জের যুক্ত ইয়া হয়, এমন ইয়া হয় যার পূর্বের অক্ষর কি? জের। মাকসুরান মা কবলাহা, যার পূর্বের অক্ষর জের হয়। যেই শব্দটাকে ইয়া মুতাকাল্লিম এজাবাত করছে সেই শব্দটা এমন যে তার শেষাক্ষরে ইয়া আর ইয়ার পূর্বের অক্ষর কি? জের। ওই যে ইসম মানকুস আছে যেমন কাজী, এগুলা। তাহলে আদগামতাল ইয়া আফিল ইয়া ইসানিয়া, ওই শেষাক্ষরের ইয়াকে ইয়াই মুতাকাল্লিমের দিকে, দ্বিতীয় বলতে ইয়াই মুতাকাল্লিম এজাবাত করবা মানে ইদগাম করবা। লি আল্লাহ ইয়ালতাকিয়া সাকিনাইন, যাতে করে দুই সাকিন একত্র হয়ে না যায়। তখন তাকে বলবি কজি, কজি কজিয়া, কজির ক্ষেত্রে কি বলবা? কজিয়া, কদি। তাহলে এখানে কি শেষে ইয়া আছে, ইয়ার পূর্বে কি আছে? জের আছে। আবার ইয়া মুতাকাল্লিমের সেদিকে এজাবাত হয়েছে, তখন কি? কদিয়া, আমার কাজী আসছে। জাআনি কদিয়া, আমার নিকট আমার কাজী আসছে। তাহলে ইয়া মুতাকাল্লিম এজাবাত হয়েছে। ওয়া ইন কানা আখিরুহু ওয়াআন মাদমুমান মা ক্বাবলাহা, যদি শেষাক্ষর এমন হয়, শেষাক্ষর হইল একটা ওয়াও, যে ওয়াওয়ের পূর্বে কি? পেশ। যেমন জমা সিগাগুলাতে মুসলিমুনা, মুসলিমু, এগুলা যদি এরকম হয় তাহলে কলাবতা ইয়া আন, ওই ওয়াওটাকে কি করবা? ইয়া দ্বারা পরিবর্তন করবা। ও আমিলতা কামা আমিলতাল আন, অথবা এখন যে আমল করছো ওই এসে মানকুসের ক্ষেত্রে সেই আমলটাই করবা, মানে ইয়াকে এর মধ্যে ইদগাম করে দিবা, অথবা ইয়ার মুআফিক হিসাবে হরকত হিসাবে জেদ দিয়ে দিবা। যেমন মুসলিমু থেকে মুসলিমু ইয়া ছিল, এটাকে মুসলিমুইয়া, এটাকে মুসলিমিয়া। অফিল আসমা সিত্তাতিল মুজাফাতান ইলা ইয়ার মুতাকাল্লাম, আর আসমা সিত্তা মুকাব্বারা যেগুলো ইয়া মুতাকাল্লাম এজাবাত হয় সেগুলো ক্ষেত্রে কেমনে বলবা? আখি, আবি, হামি, হানি ও ফিয়া ইংদাল আকসার, আর ওই ফামি, ফামির ক্ষেত্রে ফিয়া এটা ও ফামি ইংদা কম, আর কারো কারো কোনো কমের মতো কি ফামিকে ফামি বলবে, কারণ ফামি এই ফামুনের মূল অক্ষর এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কারো কারো মতো ফামুনের মূল অক্ষর হলো ফুহুন, কি? ফুহুন। অথবা ওই ফুহুনকে এটাকে খেলাফেকে ফামুন বানিয়ে লাইছে। আবার কেউ কেউ বলছেন ফুহুন ওই ওয়াও আর মিমের মাখরাজ এক, এই জন্য ওয়াওকে মিম বানাইছে আর শেষের হাটাকে হামজা বানিয়ে মাঝখানে নিয়ে এসেছে, এরকম কেউ বলছেন। আবার কেউ বলছেন ওই হাকে হজব করে দিছে আর ওয়াওকে মিম বানিয়ে ফামুন, এভাবে। এগুলো হলো ইখতিলাফ। তবে বিশেষ করে কথা হলো এটা খেলাফে কিয়াস। তবে মূল অক্ষর যে ফুহুন এটা নিয়ে নির্ভরযোগ্য কথা আছে। এই দৃষ্টিকোণ থেকে কেউ বলছেন ফামুনকে ফিয়া বলবো ওই ফুহুন সেই হিসাবে, ফু ওই থেকে ফুইয়া, ফিয়া, ফুইয়া থেকে ফিয়া, বুঝা গেছে? আর এক কমের মতে ফামুনকে ফামি করবে। অজু, আর আসমা সিতা মক্কাবা জু শব্দটা এটা লা ইউদাফু ইলা মুদমারিন আসনা, এটা মূলত কোনো জমির দিকে যাবাত হয় না। এখন বলতেছে কেউ যদি বলে জমির দিকে যাতে যাবাত হয়েছে, প্রমাণ আছে কবিতার মধ্যে, কিন্তু কবিতার মধ্যে প্রমাণ দিলে কি হয় না? হ্যাঁ, কগুল কয়েল, যেমন কবির কথা, ইন্নামা ইয়ারিফু জাল ফাদলি, নিশ্চয়ই সম্মানিত ব্যক্তিকে চিনা যায়, মিনান নাসি, মানুষের দিকে, জাউহু মানে সম্মানিত ব্যক্তি সে পরিচয় দান করে বা তাকে চেনা যায়, জাহু তার পরিচয় দান করে, জাউহু তার ব্যক্তিত্ব বা তার ওই সম্মানওয়ালা সম্মান, যে সম্মানের যে বিষয় ওইটাই কি তাকে পরিচয় করে দেয়, সে এর দ্বারা কি পরিচিত হয়ে যায়। তাহলে এখানে যে জাউহু, এই যে জাউহু এটা কি হয়েছে? তো জু ছিল, যেহেতু এটা ওই যে জমিনের প্রতি কি এজাবত হয়েছে, এই জন্য কি জাউহু হয়েছে। তো এখানে প্রমাণ দিতেছে যে জু শব্দ এটাও কি হয়? এজাবত হয় জমিনের প্রতি, কিন্তু
আমাদের কথা হলো জু শব্দ জমিরের প্রতি এজাবাত হয় না। জু শব্দ সবসময় কিসের প্রতি এজাবাত হয়? ইসমে জহেরের প্রতি। আর ইয়ামাতা কালাম কি জমিন না ইসমে জহের? জমিন, জমির কি? এই জন্য জুর ক্ষেত্রে বলা হয় না যে জুই বা এরকম বলা হয় না। আর কবিতা যেটা আছে এটা কি সাজুন নাদের দুর্লভ, অতএব এটাতে দলিল দিল না। অতএব জু শব্দ ইয়ামাতার এজাবাত হয় না, অতএব এটা বলা দরকার নেই। এখন বলতেছে ওয়াইজা কথা তাহাজিহিল আসমাউন আল ইজাফা, যখন আসমা সিত্তা মুকাব্বারাগুলোকে এজাবাত থেকে বিচ্ছিন্ন করে পড়বা তখন কুলতাবাল বা আখুন আবুন হানুন হামুন ফামুন অজু লা ইউক্তওয়ানিল এজাবাত আসলান। আর মূলত জু শব্দটা মূলত এজাবাত থেকে খালিই হয় না, এটা এজাবাত আবশ্যক, এটা ঝামেলা। এজাবাত আবশ্যক, তবে ইয়ামাতা কালাম দিকে এজাবাত শুধু ইয়ামাতা জমিনের প্রতি এজাবাত হয় না, তাহলে এজাবাত কি আবশ্যক। আর বাকিগুলো এজাবাত আবশ্যক না, তাহলে সব দিকে কি এজাবাত হয়। এর বলছে হাজা কুল্লুহু বিতাকদির হরফিল জার, আর এই সবগুলো এজাবাত যা করছে সবগুলো কি হরফে জারের মাধ্যমে এজাবাত হয়েছে। এই এজাবাতের লফজের মধ্যে কি আছে? হরফে জার আছে। আম্মা মা ইউসকারু ফি হরফুল জারের লফজান, আর যেগুলোর মধ্যে হরফে জার প্রকাশ্য থাকে, যেই মুজাফিলের মধ্যে হরফে জার প্রকাশ্য থাকে ফাসায়া তি কাফিল কিসমে সালেস, সেই শব্দগুলো নিয়ে আলোচনার সামনে দ্বিতীয় প্রকার আসতেছে ইনশাআল্লাহ। কারণ সেটা কি মাজরুরাতের প্রকারে চলে যায়। আর মাজরুরাত নিয়ে আলোচনা, মাজরুরাত বলতে জ্বর মাজরুর, সেগুলো কি হরফের অর্ধে আলোচনা আসবে। দেখ এই হলো এজাবাত নিয়ে মোটামুটি কথা। কি? হ্যাঁ আখি, তাহলে যেমন হুয়া আখি, তাহলে হুয়া আখুন লি, হুয়া আখুন লি, এরকম। হুয়া আখি সে আমার ভাই, মানে কি হুয়া আখুন লি সে আমার ভাই, এরকম সব এজাবাতের মধ্যে কি থাকে? হরফ জার থাকে। তবে যেখানে উজ্জ থাকে সেখানে মুজাফ তার কি হবে, আর যেখানে প্রকাশ থাকে সেখানে কি জার মাজরুর, আর সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা কি হরফের অধ্যায় করবে।